চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম রেজিনগরে একটি বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। রবিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা সভাপতি মলয় মহাজন এই দলীয় কার্যালয়টির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে জেলা সভাপতি জানান, আগামী দিনে এলাকায় দলকে আরও শক্তিশালী ও মজবুত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি এই কার্যালয়ের হাত ধরে আগামী দিনে রেজিনগরের মানুষকে বিজেপি একটা নতুন দিশা দেখাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা একটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস উদ্বোধন করতে ভারত এবং বাংলা ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে। মুর্শিদাবাদে বিজেপি 8টি আসন পেয়েছে। বহরমপুর সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি 4টি আসন পেয়েছে। আনফরচুনেটলি আমরা রেজিনগর জিততে পারি, কিন্তু এই রেজিনগর পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে না। এই রেজিনগরকেও আমাদের সামনের দিনে আমাদেরকে জিততে হবে। এই কারণেই গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার উন্নয়ন হবে। আর রেজিনগরে যদি ভারতীয় জনতা পার্টির যদি প্রতিনিধি না থাকে, তাহলে সেই উন্নয়ন রেজিনগর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই জন্য যেহেতু রেজিনগরের মানুষের সামনে আরেকবার সুযোগ এসেছে যে রেজিনগরে আরেকবার প্রতিদ্বন্দ্বিতা করবার, লড়াই করবার, সেই জন্য আমি মনে করি রেজিনগরের মানুষ এবার দ্বিতীয়বার আরেকবার ভাবার সুযোগ পাবে। আরেকবার ভাবার সুযোগ যেহেতু তাদের সামনে এসেছে এবং সেটা প্রয়োগ করার সুযোগ এখনো আছে, সেই জন্য আশা করি রেজিনগরের মানুষ এবার বিবেচনা করেই তার সিদ্ধান্ত প্রয়োগ করবে। কেন কি রেজিনগরের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে, সিপিএমকে, তৃণমূলকে সবাইকে পরীক্ষা করেছে। তাদের শাসনকালের স্বাদ তারা পেয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির শাসনকালের স্বাদ পশ্চিমবঙ্গের মানুষ এখনো পায়নি, কেবল পেতে লেগেছে। এবং সেখানে অতৃপ্তি হচ্ছে রেজিনগরে। সেই অতৃপ্তি এই কারণেই, কারণ রেজিনগরের এমএলএ সেখানে নেই। যতই থাকুক, কিন্তু রেজিনগরের প্রতিনিধি না থাকার অতৃপ্তি রেজিনগরের মানুষের এখন আছে। কিন্তু সেই অতৃপ্ত যে আত্মা, সেইটাকে তৃপ্ত করবার সুযোগ রেজিনগরের মানুষের সামনে এসে গেছে। সেই জন্য আমি মনে করি যারা অলরেডি টেস্টেড, যাদেরকে মানুষ দেখেছে, পরীক্ষা করেছে, চিনেছে, জেনেছে, আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের সামনে যে সুযোগ এসছে, আরেকবার মানুষের সামনে সুযোগ এসেছে যে আরেকবার পরীক্ষা করবার, আরেকবার সেই সুযোগকে প্রয়োগ করবার। সেই জন্য এখানে পার্টি অফিস উদ্বোধন হয়েছে। আরো বিভিন্ন জায়গাতে পার্টি অফিস তৈরি হবে, কারণ কাজকর্মের ব্যাপ্তি যত বাড়বে, প্রসার যত হবে, তত কার্যালয়ের দাবি উঠবে, আবেদন আসবে। সেই হিসেবে আমাদের মন্ডলের যে সভাপতি দেবাশিস আমাকে বললো যে মনে একটু আসুন আজকে। আগে খুব নির্ধারিত প্রোগ্রাম ছিল না, আগে থেকে আমি অন্য প্রোগ্রাম এসেছিলাম। আমাকে বলল তো দাদা একটু যাওয়ার সময় চলুন। তো চলতে চলতে এসে গেছি। তো সেই জন্য ভালোই হয়েছে, অফিসটাও বেশ ভালোই হয়েছে।